হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইসিটি ফাউন্ডেশন কোর্সের শেষ ক্লাসে। সবাই যদি আমাকে ঠিকঠাক মতো দেখতে পেয়ে থাকেন, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, সো সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, অ্যান্ড ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে দিব। হাই অপূর্ব, কেমন আছেন? মুন্নি, আসসালামু আলাইকুম। চৌধুরী লুনা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে আহ, মিজানুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে মারিয়া, অল ক্লিয়ার, থ্যাংক ইউ মারিয়া। ওকে, সো সবাই একটু দ্রুত 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 আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিব যে আসলে আমরা দেখতে পাচ্ছি কিনা ঠিকঠাক মতো জাকির ভাইকে। সাদিকা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু জানায় দিই যে আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি কিনা, ঠিক আছে? রাফি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফাত, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। সো আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস, সর্বশেষ ক্লাস যদি আমরা বলি। সো আজকে হচ্ছে আমাদের সেই সর্বশেষ ক্লাস। জি, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। সবাই একটু কষ্ট করি, সেটা হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিই, ঠিক আছে? যাতে আসলে সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিত সবাই। জি স্যার, দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। শেয়ার ডান, আচ্ছা, চমৎকার। আজকে মানুষজন অনেক কম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সব ক্লিয়ার আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম জাকিয়া। আজকে আপনার শেষ ক্লাস কেন ভাইয়া? কারণ হচ্ছে ফাউন্ডেশন কোর্স তো 10টা ক্লাসেরই ছিল। মেইন কোর্স শেষ না, মেইন কোর্স শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ, লাস্ট ক্লাস মানে ভাইয়া লাস্ট ক্লাস বলতে আর তো আমাদের ফাউন্ডেশন কোর্সে বা ফ্রিতে আর কোনো ক্লাস হবে না। এখন থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের মেইন কোর্স শুরু করব। সো মেইন কোর্সে কি করব সেগুলো আজকে আমি দেখাই দিব, ঠিক আছে? আজকে আমাদের হচ্ছে ফাউন্ডেশন কোর্সের শেষ ক্লাস। দেখেন, জিনিসটা আমি বলি, সেটা হচ্ছে ধরেন আমাদের তো একটা মেইন কোর্স আছে, তাই না? সেটা হচ্ছে আইসিটি অনলাইন ব্যাচ, কত 27, তাই তো? আচ্ছা, আইসিটি ওবি 27। তো তার আগে এটা কি ছিল? আমাদের ফাউন্ডেশন কোর্স ছিল। ফাউন্ডেশন কোর্সে টোটাল 10টা ক্লাস ছিল। আজকে হচ্ছে 10টা ক্লাসের 10th নাম্বার ক্লাস, ঠিক আছে? অ্যান্ড দেন আমাদের নেক্সট ডে আমরা হচ্ছে গিয়ে এই কোর্সের ক্লাস নেওয়া শুরু করবো। অ্যান্ড ওগুলো তো পেইডে হবে, ওগুলো অ্যাপে হবে সব, হ্যাঁ? সো আপনারা যারা কোর্সে এনরোল করছেন তাদের সাথে তখন প্রতিদিন দেখা হবে। সপ্তাহে 2 দিন করে আমরা, মানে সপ্তাহে 1 দিন করে কিউএনএ সেশন হবে। এসে গল্প করে যান। কালকে রাত্রেবেলা 1টা 30 পর্যন্ত আমি কিউএনএ সেশন নিছি, রাত 10টা 30 থেকে। কতক্ষণ হয়? 10টা 30 থেকে হচ্ছে 1টা 30 পর্যন্ত, 2 ঘন্টা। সো অনেকের তো অনেক প্রবলেম ছিল, সো ওইগুলো সলভ করে দিছি, ঠিক আছে? মানে সলভ করতে করতে টাইম লেগে গেছে আর কি। সো তখন দেখা হবে, মানে আপনাদের সাথে আমাদের তো কেবল জার্নি শুরু হলো। আমরা তো এইচএসসির কিছু আসলে পড়াই নাই, ঠিক না? মেইন কোর্সে কি শুধু আমরা পেড স্টুডেন্টরাই থাকবো? হ্যাঁ, ইয়েস, মেইন কোর্সে তো শুধুমাত্র যারা কোর্সে এনরোল করছেন তারাই থাকবেন, বাকিরা তো আর থাকবেন না। মানে বাকিরা থাকতেই পারবেন, আপনি জাস্ট এনরোল করে ফেলেন, তাইলেই হবে। আচ্ছা, সো যাই হোক, সো আজকের ক্লাসের আমাদের টপিকের নাম হচ্ছে কি টপিকের নাম? সো রিক্যাপ অ্যান্ড ফাইনাল পাথওয়ে। সো বেসিক্যালি আমরা
আজকে তেমন কিছু পড়াবো না, ঠিক আছে? আজকে আমরা তেমন কিছু পড়াবো না, মানে কোনো বইয়ের থিওরিটিক্যাল কোনো টপিক পড়াবো না। আজকে জাস্ট আমি আপনাদের সাথে হচ্ছে, যদি কেউ এমন থাকেন যে যিনি আসলে ধরেন কোর্সে এনরোল করেন নাই, ঠিক আছে, তাহলে তো তার সাথে প্রবাবলি আজকে আমার লাস্ট ক্লাস। সো সবার কাছ থেকে আসলে বিদায় নিতে আসছি। 3 ঘন্টা, হ্যাঁ 3 ঘন্টা। তো আপনাদের সবার কাছ থেকে আজকে হচ্ছে বিদায় নিতে আসছি, যাতে আসলে হচ্ছে গিয়ে, যেহেতু আপনারা অনেকে পেইড কোর্স এনরোল করেন নাই, আর যদি এনরোল করে থাকেন তাহলে তো আপনার সাথে আমার নেক্সট উইক থেকে আবার দেখা হবে প্রতিদিন অনেকবার মতো। ভাই নোট করা লাগবে না? নোট করা লাগবে না। ওকে, সো কোনো নোট টোট করা লাগবে না। আজকে আমাদের কোনো ক্লাসের টপিক নাই যে এই টপিকে আমরা পড়বো। সো আমি আপনাদেরকে কেন ভাই আপনি পেড কোর্স এনরোল করে ফেলেন, ঠিক আছে আফরা, মিস করা লাগবে না। আচ্ছা, সেটা হচ্ছে আচ্ছা 10টা 30 থেকে রাত 1টা 30 পর্যন্ত কিউএনএ ক্লাস হয়েছে। কিউএনএ ক্লাস বলতে হচ্ছে গিয়ে ওইখানে ধরেন আপনার, আচ্ছা আমি আপনাদেরকে দেখাই। আসছে কিনা আমার কাছে এখানে নাই বোধ হয়। আচ্ছা আমার কাছে স্লাইডটা নাই, বাট ওকে। সো বেসিক্যালি জুমে বা গুগল মিটে আমরা হচ্ছে আগে আপনাকে মাইক অন করে আপনি জাস্ট এখানে তো ধরেন লিখে তো আর অঙ্ক সলভ করা যায় না। লিখে কি অঙ্ক সলভ করা যায়? সরি, মানে আপনি তো কমেন্ট সেকশনে আর হচ্ছে গিয়ে অঙ্ক দিতে পারবেন না। পারবেন? কমেন্ট সেকশনে তারা সব অঙ্ক দিতে পারবেন না, বা আপনার ধরেন স্কুলের একটা প্রবলেম আসছে, সরি আপনারা কলেজে উঠে গেছেন, কলেজের একটা অঙ্কের প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা আসলে আমরা কিভাবে সলভ করব, ঠিক আছে? তো সেই প্রবলেমটা আপনি কিভাবে দিবেন, সেই প্রবলেমটা আসলে আপনারা কিউএনএ ক্লাসে। 26 ব্যাচের বাবা, আপনাদের না, 27-এর এখনো শুরু হয় না, 27-এর নেক্সট উইক থেকে, বা হ্যাঁ নেক্সট উইকেই তো সম্ভবত, নেক্সট উইক থেকে আমরা হচ্ছে রেগুলার বেসিসে ক্লাস শুরু করে দিব। সো তখন হচ্ছে আমাদের কিউএনএ ক্লাসও শুরু হয়ে যাবে, প্রতি সপ্তাহে একটা করে থাকবে, ঠিক আছে? আচ্ছা, সো ইউজুয়ালি আসলে সবাইকে তো একসাথে পাওয়া যায় না, আপনাদেরকে আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব যারা আসলে আমাদের কোর্সে এনরোল করছেন তাদের জন্য, যে আসলে আপনারা কিভাবে কোন জিনিসটা করবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি? আচ্ছা, কালকে ইংলিশে বেসিক বিল্ডিং ক্লাসটা করছিলা? না আমি তো করি নাই বাবা। ও আচ্ছা, আপনি আরেকজনকে বলছেন, আচ্ছা ঠিক আছে। আমি ইংলিশে ভালো না বুঝছেন, এখন পরবর্তীতে যেটা দেখলাম যে দুর্জয় যা পড়াচ্ছে আমাকে বুঝাইতে পারতেছে না, এই জন্য ইংলিশ ক্লাস করা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা সবাই এইচএসসিতে একদম নতুন উঠছি, রাইট? নতুন উঠছি না? সো আমি কিছু জ্ঞান গর্ব কথাবার্তা বলবো আপনাদেরকে, ঠিক আছে? এবং জ্ঞান গর্ব কথাবার্তা বলার পর আপনাদের কাছে বিদায় দিয়ে দিব, বা আমাদের কোর্সটা আসলে আমরা শেষ করে দিব। এন্ড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা হচ্ছে গিয়ে আপনারা আমাকে কমেন্ট সেকশনে করতে পারেন, বাট আগে একটু জ্ঞান গর্ব কথাবার্তা বলে দিই। সেটা হচ্ছে, একটু মনে রাখেন এই জিনিসটা, নোট করা লাগবে না, জাস্ট একটু মনে রাখেন। সেটা হচ্ছে এইচএসসিতে আপনারা যারা আমাদের পেইড ব্যাচে এনরোল করছেন অথবা করার নাই, আপনি কোথাও না কোথাও তো আইসিটি পড়বেন, তাই না? সো আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, সেটা হচ্ছে আমরা একদম শুরু থেকে বছরের আইসিটিটা পড়বো, ঠিক আছে? মানে আইসিটিটা খুব কঠিন কিছু না, আমি আপনাদেরকে এতদিন দেখাইছি, রাইট? যে ধরেন এই প্রথম অধ্যায় ইজি একটা চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার ইজি একটা চ্যাপ্টার, দেন হচ্ছে আমাদের কিছু কঠিন চ্যাপ্টার আছে, যেমন হচ্ছে থার্ড চ্যাপ্টার, তারপর হচ্ছে আপনার ফিফথ চ্যাপ্টার প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং আপনাদেরকে শেখা লাগবে নতুন করে, অ্যান্ড থার্ড চ্যাপ্টার আপনাদেরকে অনেক জিনিসপত্র শেখা লাগবে। পেইড ব্যাচে এটা 18+9, সো মানে 30টার কাছাকাছি ক্লাস জাস্ট একটা চ্যাপ্টারের উপরে, তারপরও স্টুডেন্টদের প্রবলেম থাকে, ঠিক আছে? আচ্ছা, সো কঠিন কিছু চ্যাপ্টার আছে। সো আমরা এইচএসসিতে যে ভুলটা বারবার করি সেটা হচ্ছে আমরা না দুইটা, একটা হচ্ছে কি কলেজের পরীক্ষার কোশ্চেন কম্পারেটিভলি বোর্ড কোশ্চেনের থেকে ইজি হবে, ঠিক আছে? কলেজের টিচাররা যত ডিফিকাল্ট কোশ্চেন করবে তার থেকে আপনার বোর্ড কোশ্চেন আর একটু ডিফিকাল্ট হবে। সো কলেজের পরীক্ষার কোশ্চেন পারলে সবসময় মনে করবেন না যে আসলে আপনি বোর্ড পরীক্ষাতেও পাশ করে যাবেন, এটা এক জিনিস। সেকেন্ডলি, আপনারা অনেক ভিডিও পাবেন অনেক জায়গাতে, প্রবলেম আমি নিজেও বলছি যে আচ্ছা আমার এই সাজেশনটা পড়েন, এই সাজেশন থেকে পড়লে আপনার একদম আইসিটিতে কমন, বাজারে এরকম চিকন বই পাওয়া যায় যে আইসিটি সিও শর্ট সাজেশন, এগুলো আগে কাজ করতো, ঠিক আছে? বাট লাস্ট 3টা বছর এইচএসসি 23, 24, 25 এই 3 বছরেই আইসিটি প্রশ্ন ভয়ঙ্কর কঠিন হয়েছে,
ভয়ঙ্কর কঠিন হয়েছে। আপনি জাস্ট কারোর কাছে শুনবেন, এবং এবছর 25 সাল তো 24 সাল, এবার 25 সালেও আইসিটি পরীক্ষায় কিন্তু আপনাদের দেখবেন সিনিয়রদেরকে শুনবেন প্রচুর খারাপ পরীক্ষা দিচ্ছে, এবং পরের দিন যে সবাই দেখবেন ইউটিউবে শুধু বা ফেসবুকে শুধু এই ভিডিও যে আচ্ছা তোমাদের আইসিটি পরীক্ষা খারাপ হয়েছে, মন খারাপ করো না, এখন ফিজিক্স ভালো করে পড়ো। এই খারাপ হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা খুব শর্ট সাজেশন পড়ার চেষ্টা করি, এবং না পড়ে আছে এই 5টা জিনিস। মানে এসএসসির যে একটা রেশ ছিল আমাদের মধ্যে, তাই না? এসএসসিতে তো আমি নিজেই পড়েছি, 3 ক্লাস আইসিটি শেষ করছিলাম। তো 3 ক্লাসে আমি পুরা এসএসসির বই শেষ করে দিছি। সেই আমি যখন একটা চ্যাপ্টার 30টা ক্লাসে পড়াবো, নিশ্চয়ই কিছু না কিছু আছে। আমি তো 30টা ক্লাস গল্প করে কাটাই দিতে পারবো না, তাই না? নিশ্চয়ই আসলে আমাকে কিছু না কিছু করতে হবে। ঠিক আছে, আইসিটিতে পাস করা একদম সহজ, এইচএসসিতে এবার আমি বলতেছি কত পার্সেন্ট পাস করে। তো এই কারণে আমি 30টা ক্লাস আমি গল্প করে কাটাতে পারবো না, নিশ্চয়ই কিছু না কিছু পড়াইছি, এবং যা পড়াচ্ছি সেগুলো পরীক্ষা জিনিসপত্রই পড়াচ্ছি। এখন এই জিনিসই ধরেন আমি আপনাকে বললাম যে 10টা ক্লাসে তোমার আইসিটি সিলেবাস কভার করে দিব, ডেফিনেটলি ঘাটতি তো থাকবে, তাই না? আমরা এরকম 10 ক্লাসে সিলেবাস কভার করে ফেলবো, বা 3 মাসের কোর্সে আইসিটি সিলেবাস কভার করে ফেলবো, অফলাইনে করার দরকার নেই। করিয়েন না, রিকোয়েস্ট করতেছি, করিয়েন না। আপনি কি পেইড কোর্স আমার কাছে করবেন? সেটাও না, সেটা আপনি অন্য জায়গাতেও করতে পারেন। আরও অনেক টিচার আছে, যার পড়ানো ভালো লাগে তার কাছে করবেন, সমস্যা নেই। আমার কাছে করতে হবে কোনো কথা নেই। তারাও সবাই এই 50-60টা ক্লাস দিয়েই বছরের শুরু থেকে পড়ায়, ঠিক আছে? সো আপনি যে কোনো জায়গাতে করতে পারেন, আপনার যার কাছে ভালো লাগে, সেটা কোনো অসুবিধা না। বাট যেখানেই করেন, আপনারা যেহেতু আইসিটি শুরু করতেছেন, রিকোয়েস্ট করব একটু কষ্ট করে একটা লম্বা কোর্সকে 7-8 মাসের একটা কোর্সে ভর্তি হন, যেখানে অ্যাটলিস্ট 50টা প্লাস ক্লাস আছে, অনেক টিচার আছে, আমিও পড়াই। আপনার যদি আমার পড়ানো ভালো লাগে, আপনি আমার সাথে ভর্তি হতে পারেন। না ভালো লাগলে, আপনার আমাকে ভালো নাই লাগতে পারে, না লাগলে আপনি অন্য জায়গাতে ভর্তি হন, কোনো সমস্যা নেই, বাট লম্বা কোর্সে যান। সেকেন্ডলি সেটা হচ্ছে গিয়ে আরেকটা প্রশ্ন বললাম যে কলেজের কোশ্চেন দেখে মনে করেন না যে আমি পেরে যাব, কারণ কলেজের টিচাররা ইউজুয়ালি একটু ইজি কোশ্চেন করে। এখন আমরা ওই ধাপ থেকে বেরোয় আসতে পারি না যে আইসিটি কোশ্চেন অনেক ইজি হইতো এককালে। মানে এই 23 সালের আগ পর্যন্ত কিন্তু, যখন 18 সালে আমরা পরীক্ষা দিছি, তখন আইসিটি কোশ্চেন আসলে অনেক কঠিন, ইজি হইতো, ঠিক আছে? ওই কমন পড়ে যেত, এসএসসির মতো ছিল। এসএসসির আইসিটি এবং এইচএসসির আইসিটি ওয়াজ ভেরি সিমিলার, ঠিক আছে? সেম টাইপের জিনিসপত্রই আসতো, এই বারবার 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 বোর্ড কোশ্চেন রিপিট হতো। এখন একটা কোশ্চেনও বোর্ড কোশ্চেন রিপিট হয় না। এই বছর যেরকম কোশ্চেন আসে, নেক্সট বছর ফুললি অপোজিট কোশ্চেন আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটু চ্যাপ্টার নিয়ে বলি। সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার আছে টোটাল কয়টা? 6টা চ্যাপ্টার, তাই না? আচ্ছা, এই চ্যাপ্টারটা অনেক ইজি। প্রথম চ্যাপ্টার মনে রাখেন, এই চ্যাপ্টারটা মোটামুটি, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারটা অনেক কঠিন, এই চ্যাপ্টারটাও ভালোই কঠিন, মানে মোটামুটি আর কি। অ্যান্ড এই চ্যাপ্টারটা স্টুডেন্টরা কোনোভাবেই পারে না, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনোভাবেই পারে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কেন পারে না সেটা আমি বলতেছি, কোনোভাবেই পারে না। তো তখন ওনারা কি করে, এই পঞ্চম অধ্যায়টা না বাদ দিয়ে দেয়, ঠিক আছে? এবং এই থার্ড চ্যাপ্টারও কেউ কেউ বাদ দিয়ে দেয়। সমস্যা হচ্ছে চ্যাপ্টার 6টা, কিন্তু 60% কোশ্চেন আসে এই 2টা চ্যাপ্টার থেকে, বুঝছেন? আপনার মনে হচ্ছে আচ্ছা আমি 4টার মধ্যে 6টা চ্যাপ্টার, তো 6টার মধ্যে 4টা চ্যাপ্টার পড়তেছি, তাহলে তো আমার আসলে একটা ভালো রেজাল্ট হবে, তাই না? আমি তো বেশিরভাগই পড়তেছি, 55% বা 60% পড়তেছি। সমস্যা হচ্ছে এই 4টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে 40%, আর এই 2টা চ্যাপ্টার থেকে, যে 2টা চ্যাপ্টার বাদ দিচ্ছেন, ওইখান থেকে কোশ্চেন আসে 60%। সো মার্ক ডিস্ট্রিবিউশনটা অনেক ইমব্যালেন্স। যখন এত ইমব্যালেন্স একটা মার্ক ডিস্ট্রিবিউশন থাকে, এবং আপনি যখন 60% পারেনই না, আবার 40% পারেন, ওইখানে কোশ্চেন আসছে কঠিন, কমন পড়ে নাই, বুঝতে পারছেন ঝামেলাটা কোথায়? তখন হয়ে যায় ফেল। এবং 2025 সালে, মানে যে আপনাদের সরি এখন 24 সাল, 25 সালে তো পরীক্ষা হলো, 25 সালে তো মিনিমাম 40% মনে হয় বা 30% ফেল করবে, বাট 24 সালের ক্ষেত্রে 25% স্টুডেন্ট আইসিটিতে ফেল করছে। সবচেয়ে বেশি ফেল করছে আইসিটিতে, বুঝছেন? সবচেয়ে বেশি ফেল করছে কোন সাবজেক্টে? আইসিটিতে, 25%-এর কাছাকাছি। এক একটা বোর্ডে ভ্যারি করে, কোনো বোর্ডে 24%, কোনো বোর্ডে 25%, কোনো বোর্ডে 27%। মানে 4 জনের মধ্যে একজনই আইসিটিতে ফেল করে, ফেলই করে, এ প্লাস ক্লাস মিস না, একদম ফেল করে, ঠিক আছে? এটার কারণটাই হচ্ছে জাস্ট এইটা, যে আপনি জানেন না। সো এইগুলো আমি আপনাদেরকে আগে থেকে বলে দিচ্ছি, কারণ আপনারা কয়দিন পর পড়া শুরু করবেন। তো আপনি যেখানেই পড়েন, যার কাছে পড়েন, সমস্যা নেই, পড়লেই হবে, এমন না যে আমার কাছে পড়তে হবে, পড়লেই হবে, যে কোনো জায়গায় পড়তে পারেন, কোনো সমস্যা না, বাট পড়েন আর কি, এই 2টা চ্যাপ্টারও পড়েন, ঠিক আছে? এখন এই 2টা চ্যাপ্টারের পরে এত বেশি বেশি ক্লাস নেওয়ার কারণও হচ্ছে গিয়ে এই 2টা চ্যাপ্টার একটু ডিফিকাল্ট লাগে, এটা। এইবার আসেন, আপনাদের বই নিয়ে অনেক প্রবলেম থাকে যে ভাই কোন বই পড়বো।
প্রথমত আপনি যদি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার বই পড়া লাগবে না, আপনার কোনো বই পড়া লাগবে না। আমরা আপনাদেরকে একটা মাস্টার বুক দিব না, আমরা একটা মাস্টার বুক দিব, তাই তো? সামনে হয়তো উইদিন 1 মান্থ সবাই মাস্টার বুক হাতে পেয়ে যাবেন যারা অলরেডি কোর্সে এনরোল করছেন। সো এই মাস্টার বুকতে সব কিছু পড়া লাগবে না। মাস্টার বুক আমরা দিব, বেসিক্যালি আমি ক্লাসে আপনাদেরকে যেটা যেটা দেখাই দিব, আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আপনারা ধরেন পেইড ব্যাচের স্টুডেন্ট হয়ে গেছেন, বাট সব চ্যাপ্টার তো আর আমি নিব না, আমি আর রাফিদ ভাই। সো আমি আর রাফিদ ভাই ক্লাসে আপনাদেরকে যা যা বলে দিব যে আপনি এই জিনিসটা পড়েন, এই জিনিসটা পড়েন, এই জিনিসটা পড়েন না, সেই জিনিসগুলো হচ্ছে আপনি কি করবেন, রেগুলার বেসিসে ওইগুলা পড়বেন, ওইগুলা নোট করবেন। এর বাইরে থেকে কখনোই কোনোভাবেই কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আপনি ধরেন আমার কাছে আপনি পড়েন না, আপনি বই পড়তে চান, কার বই পড়বেন? আপনি মাহবুবুর রহমান স্যার অথবা মুজিবুর রহমান স্যার, এই দুজনের যে কোনো একজন রাইটারের বই কিনে রাখবেন। বই পড়তে বলতে না করছি, বাট এমন না বই কিনতে না করছি, বই কিনবেন। মাহবুবুর রহমান আর মুজিবুর রহমান স্যার যে কোনো দুজনের একজনের বই কিনে রাখবেন, ঠিক আছে? অথবা অক্ষরপত্র, এই তিনটা অপশন দিলাম। মাহবুবুর রহমান স্যার, মুজিবুর রহমান স্যার, অক্ষরপত্র, তিনটার মধ্যে যে কোনো একটা কিনে রাখবেন। একটা বই কেনা উচিত, বই না কিনলে পাস হবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডলি আপনি মাস্টার বুকের যে প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে এইগুলো করবেন। আর আরেকটা জিনিস, যারা কোর্সে এনরোল করছেন, রিকোয়েস্ট করব নেক্সট উইক বা নেক্সট মান্থ থেকে যখন ক্লাসটি শুরু হবে, দয়া করে ফুল চ্যাপ্টার মানে ক্লাসটা করে আসবেন, মানে ক্লাস করবেন আর কি, মানে মানে শুরু থেকে কোর্সে থাকবেন। মানে আপনি কোর্স কিনছেন ভালো কথা, বাট আপনি যদি না পড়েন আমি কি আপনারা পাশ করাইতে পারবো? আমার কাছে তো তাবিজ নাই যে আমার কোর্সে যারা এনরোল হবে তারা সবাই পাশ করে যাবে। আমি কিন্তু এই কথা কখনো বলি না। আমার কাছে তাবিজ আছে, আমার কোর্সে এনরোল করে আপনাকে তাবিজ দিতে পারবো না। সো আপনাকে যেটা করতে হবে, শুরুর দিন থেকে আইসিটি একটু একটু করে সারা বছর পড়তে হবে, বা আমি যে 8 মাস পড়াবো এই 8 মাস আপনাকে পড়তে হবে, এবং আপনাকে অবশ্যই শুরুর দিন থেকে ক্লাস করতে হবে। শুরুর দিনে যদি ক্লাসটা আপনি মিস করেন, মনে করতে পারেন শুরুর ক্লাস তো হয়তো ভাই অনেক বকবক করে ছেড়ে দিবে। আমি এই কোর্সে যখন শুরুর ক্লাস নিছিলাম ওই দিন কিন্তু অনেক কিছু পড়াইছিলাম, আজকে লাস্টের ক্লাস বকবক করে ছেড়ে দিব, বাট শুরুর ক্লাসে কিন্তু পড়াইছিলাম। তো যারা এনরোল করছেন প্লিজ 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 নেক্সট মান্থ থেকে বা নেক্সট যেদিন থেকে ক্লাস শুরু হয়, আমি জানি না এক্স্যাক্ট ডেট, যেদিন থেকে ক্লাস শুরু হয় শুরু থেকে ক্লাসে থাকবেন, মিস করবেন না। সেকেন্ড আর একটা জিনিস, সেটা হচ্ছে আইসিটিতে আমাদের একটা খুব বাজে প্রবলেম, যেটা বাংলা আর ইংলিশে নাই, সেটা হচ্ছে এই যে চ্যাপ্টার থার্ড, ধরেন এরপর আমার লাইভ ক্লাস হবে কয়টা? 18টা। আচ্ছা, এই জিনিসগুলো একটু লিখে রাখতে পারেন যে এই কাজগুলো করা যাবে না ভাই, ঠিক আছে? যদি চান লিখে রাখতে পারেন, অথবা মনে রাখেন যেভাবে আপনার মনে থাকে। এই যে থার্ড চ্যাপ্টার, আমি কি বলছি ভাইয়া, ক্লাস কয়টা হবে বলেন তো? কি বলছি সবাই কমেন্টে বলেন। 18টা ক্লাস হবে। ধরেন আপনি প্রথম 3টা ক্লাস করছেন, মাঝখানে 4 নাম্বার ক্লাসটা করেন, 5 নাম্বার ক্লাসে লাইভে চলে আসছেন, খোদার কসম আপনি পুরা ক্লাসে কিচ্ছু বুঝবেন না। এই 18টা ক্লাস যদি আপনি সিরিয়ালি না করেন, সেটা আমার কাছে পড়েন না যেই জায়গাতে পড়েন, অনলাইন অফলাইন আল্লাহ দুনিয়া যেখানে পড়েন, আপনি বই পড়তে যান, সেটা হচ্ছে এই 18টা ক্লাসের একটা ক্লাসও যদি আপনি স্কিপ করেন, আপনি এর পরের ক্লাসে কিচ্ছু বুঝবেন না। কারণ টোটাল 18টা ক্লাস মিলে আমরা 2টা টপিক পড়াইতেছি। সো প্রথম 7টা ক্লাসে 8টা ক্লাসে একটা টপিক, পরের 10টা ক্লাসে একটা টপিক। তো ওই 10টা ক্লাসের একটা ক্লাসও মিস করলে, বা প্রথম 8টা ক্লাসের একটা ক্লাসও মিস করলে আপনি আসবেন কিছুই বুঝতে পারবেন না। তাই আমরা লাইভ ক্লাস শুরু করার পরে ক্লাসে এসে বলবেন না যে ভাই আমি গত 2 দিন আসি নাই, আজকে কি আমি কিছু বুঝবো কিনা। উত্তরটা আগে থেকে বলে দিচ্ছি, কোর্স শুরুর আগে থেকে বলে দিচ্ছি, না আপনি কিছু বুঝবেন না। কারণ আমি তো 10টা ক্লাস থেকে একটা টপিক পড়াচ্ছি। যদি এমন হতো যে একটা কবিতা 500 লাইনের, এখন এই 500 লাইনের প্রথম 250 লাইন একদিন বাংলা টিচার পড়াইলো ফারহান ভাই, পরের দিন আবার ফারহান ভাই যে পরের 250 লাইন পড়াচ্ছে। এখন প্রথম 250 লাইন না বুঝলে পরের 250 লাইন বুঝবেন? বা একটা গল্পের ধরেন 500 পেজের একটা গল্প, 500 লাইনের একটা গল্প, আপনি প্রথম 250 লাইন জানেন না, পরের 250 লাইন বুঝবেন কিছু? ভাইয়া যতই ভালো পড়া বুঝবেন না। আমরা যতই ভালো পড়াই না কেন, আপনি আসলে একটা ক্লাস মিস দিলেও বুঝবেন না। এখন প্রশ্ন হলো তাইলে কি আমি সবগুলো ক্লাস লাইভে করব? উত্তর হচ্ছে না। আপনি জানি যে আপনি সবগুলো ক্লাস লাইভে করতে পারবেন না, আপনার জন্য এটা সম্ভব না। তাহলে কি করব? খুব সিম্পল, আমি ধরেন বুধবারে একটা লাইভ ক্লাস নিছি, তো পরের ক্লাসটা কবে হবে? হয়তো বা রবিবারে হবে। তা আপনি তো মাঝখানে 3 to 4 ডেজের টাইম পাবেন, এই টাইমে আপনি রেকর্ডিংটা দেখে আসবেন, শেষ। বুঝছেন কথা? বুঝছি। আপনি জাস্ট রেকর্ডিং দেখে আসবেন। আমি জানি যে আমাদের ক্লাস হবে বিকালবেলা 4:30 বা 4টায়, 4টা অথবা 4:30। এখন 4:30 অনেকের কলেজ থাকতে পারে, অনেকের ফুটবল খেলা থাকতে পারে, অনেকের কোচিং থাকতে পারে, অনেকের মিলাদ খাইতে যাইতে হইতে পারে, অনেকের পেট ব্যথা করতে পারে।
অনেক কিছুই হইতে পারে। আমি জানি আপনি পুরো সবগুলো ক্লাস 60টা ক্লাস 8 মাস ধরে আপনি লাইভে করতে পারবেন না, আই নো দ্যাট। কিন্তু আপনার কাছে একটা ছোট অনুরোধ, সেটা হচ্ছে আপনি একটা ক্লাসে আসার আগে আগের ক্লাসটা দেখে আসবেন। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? আচ্ছা, আর কি বললাম সেটা হচ্ছে কি আপনারা এই বাদ দিবেন না, এই চ্যাপ্টার 5 আর 3 বাদ দিয়েন না। বাদ দিলে হচ্ছে আপনার টোটাল মোটামুটি 60% নাম্বার আপনার গন। ঠিক আছে, তো আপনি যতই চেষ্টা করেন না কেন আসলে আপনি কোনোভাবে ভালো করতে পারবেন না, এটা অসম্ভব। ঠিক আছে, সো প্লিজ মানে 25% ফেলই করে ফেলে। মানে বাংলা থেকে আইসিটিতে বেশি ফেল করে, ইংলিশের থেকে আইসিটিতে বেশি ফেল করে। বা ধরেন আমি যদি আপনাকে বলি না, ইংলিশও কাছাকাছি ফেল করে, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এদের থেকে আইসিটিতে বেশি ফেল করে। আইসিটিতে এত কঠিন না, তাই না? কেন করে? কারণ হচ্ছে এই যে বাদ দিয়ে দেয় কঠিন যেটা। ঠিক আছে, আচ্ছা, আপনারা তো অলরেডি মার্ক ডিস্ট্রিবিউশন জানেন, আমি আপনাদেরকে এগেন মার্ক ডিস্ট্রিবিউশনটা বলে দিচ্ছি। আইসিটি ইন্টারমিডিয়েট লাইফে যে একটা নর্মাল সাবজেক্টে যেরকম মার্ক ডিস্ট্রিবিউশন হয়, এনি সায়েন্সের সাবজেক্টে সিমিলার মার্ক ডিস্ট্রিবিউশন হয়। ঠিক আছে, তো 75 মার্কের হচ্ছে আমাদের থিওরি থাকে, আর 25 মার্ক হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল থাকে। এই 75-এর মধ্যে টোটাল হচ্ছে 50 মার্ক থাকে আমাদের সিকিউ, মানে 5টা সিকিউ লিখতে হয় 8টার মধ্যে থেকে। 8 আউট অফ 5 5টা সিকিউ লিখতে হয়, অ্যান্ড 25টা এমসিকিউ থাকে, যেটাখানে মার্ক থাকে হচ্ছে 25 মার্ক। ঠিক আছে, এমসিকিউ। ওকে, আচ্ছা, সো এই যে আপনারা অলরেডি আমাদের আরও দেয়া আছে, প্র্যাকটিক্যালে আপনাকে ওই প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে। ঠিক আছে, তো প্র্যাকটিক্যাল খুব ইজিলি মার্ক পাওয়া যায়, সমস্যা নেই। কিন্তু 75-এর মধ্যে কিন্তু মানে আপনি ফেল করলে প্র্যাকটিক্যাল নাম্বার আপনার কোনো কাজে আসতেছে না, বা A+ পাওয়ার জন্য আসলে খুব বেশি একটা কাজে আসে না। আপনাকে এমসিকিউতে আলাদা করে পাস করতে হয়, সিকিউতে আলাদা করে পাস করতে হয়, সো ঝামেলা আছে। আর আপনি বলতে পারেন যে ভাই আমরা তো ভালো স্টুডেন্ট, আপনি আমাদের পাস ফেলে ভয় দেখাচ্ছেন কেন? অনেক ভালো স্টুডেন্টদেরই A+ মিস হয়ে যায় আইসিটিতে। ঠিক আছে, আচ্ছা, সো এখানে ওই যে কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসতে পারে সেই জিনিসগুলো আমরা ইন ডিটেলসে আপনাদেরকে অলরেডি আগেই দিয়ে দিয়েছি, যে একটা আসে, এখান থেকে একটা আসে, এখান থেকে দেখেন 3টা আসে, 30 মার্ক চলে আসে শুধু সিকিউতে, বুঝছেন? দেন এখান থেকেও 3টা আসতে পারে বা 2টা আসতে পারে, 50 মার্ক। আসলে 50ও না, আরও বেশি, মানে আমি 60% মার্ক বললাম না, 60%ও না, মানে 70% মার্ক আসে শুধুমাত্র 2টা চ্যাপ্টার থেকে, আর বাকি 30% কোশ্চেন আসে দেখা যাচ্ছে আমার বাকি 4টা চ্যাপ্টার থেকে। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো আপনারা জানেন যে আমাদের একটা কোর্স আছে, সো এই কোর্সে কিছু ম্যাটেরিয়ালস, মানে কোর্সে আমি অ্যাজুম করে নিচ্ছি যে আসলে এখন আপনারা যারা ক্লাস করছেন সবাই আসলে অলরেডি ইনরোলড। ঠিক আছে, সবাই ইনরোল না কোর্সে। সো আমি আপনাদেরকে কিছু কোর্সের ম্যাটেরিয়াল থাকবে, সেই জিনিসগুলোকে কিভাবে আমরা ইউজ করব সেই জিনিসটা আগে থেকে বলে দিচ্ছি। ঠিক আছে, যাতে আপনাদের যখন কোর্স শুরু হয়ে যাবে তখন যেন আপনি কনফিউজ না হয়ে যান। প্রথম এবং প্রধান কাজ হবে আপনাদের যে একটা পেইড গ্রুপ থাকবে। ঠিক আছে, আপনাদের যে একটা পেইড গ্রুপ থাকবে, এই গ্রুপটাতে আপনি ইনরোলড হয়ে যাবেন, মানে এই গ্রুপটাতে জয়েন করবেন ফেসবুক গ্রুপে। ঠিক আছে, আপনি যখন কোর্সের ভিতরে ঢুকবেন কোর্স কেনার পরে, তখন আপনি ওখানে একটা অপশন পাবেন যে ফেসবুক গ্রুপে জয়েন করো। রিকোয়েস্ট করতেছি, আমরা দেখছি যে ম্যাক্সিমাম মানুষজন জয়েন করে না। প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে এই গ্রুপে জয়েন না করলে যে 25টা প্লাস কিউএনএ সেশন নিব না, এর লিঙ্ক আপনি পাবেন না, আপনি কিউএনএ সেশনগুলোতে জয়েন করতে পারবেন না। আর আপনারা একটা কাজ করেন, আপনারা আপনাদের ব্যাচ ওয়াইজ যারা পেইডের স্টুডেন্ট আছেন আপনারা একটা মেসেঞ্জার গ্রুপ খুলে ফেলে আমাকে অ্যাড করে দিন। ঠিক আছে, আপনারা যে কোনো একজন দায়িত্ব নিয়ে, আমরা পরবর্তীতে ক্লাসে একজন ক্যাপ্টেন সিলেক্ট করে দিব, বাট আপনারা যে কোনো একজন দায়িত্ব নিয়ে, যারা ইনরোলড স্টুডেন্ট আছেন তাদের মধ্যে থেকে একজন দায়িত্ব নিয়ে একটা ফেসবুক গ্রুপ খুলে HSC 27 আইসিটি নামে আমাকে অ্যাড করে দিন। ঠিক আছে, যে কেউ একজন দায়িত্ব নিয়ে করে ফেলেন। ওকে, সো ওইখানেও আমরা লিঙ্কটিংগুলো দিয়ে দিব, বাট প্লিজ এই পেইড ফেসবুক গ্রুপটাতে অ্যাড হয়ে যান। যদি স্টিল প্রবলেম হয় আপনি জাস্ট কল দিবেন, যে 16910-তে কল দিয়ে বলবেন যে আমি তো পেইডের ইনরোলড স্টুডেন্ট, আপনি হচ্ছে একটু কষ্ট করে আমাকে পেইড যে ফেসবুক গ্রুপটা আছে এই গ্রুপটাতে অ্যাড করে দেন যদি কোনো প্রবলেম হয়। ঠিক আছে, আচ্ছা, অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের 55+ লাইভ ক্লাসেস হবে, কোনো সমস্যা নেই। আপনারা একটা মানে বাজে কাজ করেন, সেই বাজে কাজটা হচ্ছে আমাদের মাস্টার বুকটা তো অনেক মোটা, আমরা জানি অনেক মোটা, সেই জন্য আপনারা অনেকে এটা পড়েন না। মানে 26 ব্যাচে দেখা গেছে যে মাস্টার বুকে অনেক প্র্যাকটিস দেওয়া, বাট এটার জন্য ওটা করেন না। এখন আমাদের আনফর্চুনেটলি আমাদের 27 ব্যাচের মাস্টার বুকটা অনেক মোটা।
ঠিক আছে? এবং আমি আপনাকে বলতেছি আপনার আপাতত কোনো গাইড বলেন, কোনো লেকচার শিট বলেন, কোনো অন্য কোনো কিছু ম্যাটেরিয়ালস কেনা লাগবে না। আমাদের মাস্টার বুকের মধ্যে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে, এর থেকে বেশি প্র্যাকটিস লাগে না, যা লাগে তার থেকে বেশি দেওয়া। 28 ব্যাচ থেকে কমাই দিব, আরো ছোট করে দিব। সো আপনাদের অন্য কোনো কিছু আপাতত কেনা লাগবে না, পাগল হয়ে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা শুধুমাত্র আমরা যে বইয়ে যতটুকু করাবো এতটুকু জাস্ট প্র্যাকটিস করবেন মাস্টার বুক থেকে, তাইলেই হবে। ঠিক আছে? বেটার আপনি প্রিন্টেড ভার্সনটাই কিনে নিন। যদি কারোর অসুবিধা থাকে ফাইন্যান্সিয়াল, আপনি অনলাইনে ফ্রিতেই পেয়ে যাবেন। ঠিক আছে? প্রিন্টেড কিনতে যদি কারোর প্রবলেম থাকে, কেনার দরকার নেই, আপনি অনলাইনে ফ্রিতে পাবেন। বাট বেটার আপনার জন্য, পড়ার জন্য একটা প্রিন্টেড বই থাকাটা ভালো। সো আপনি গাইড টাইড না কিনে মাস্টার বুকই কিনে নিন। ঠিক আছে? আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা অনেকগুলো ডিজিটাল বুক দিব। অলরেডি ডিজিটাল বুক আপনারা দেখছেন না, আপনাদের 27 ব্যাচে একটা দিছি না, একটা গল্প দিছি। বাট এটা গল্প না, মানে এটা তো জাস্ট মজা করার জন্য একটা ছোট গল্পের বই দিছিলাম। কালকে দেখছিলেন একটা স্টোরি বুক দিছিলাম, কে কে দেখছিলেন বলেন তো? কে কে দেখছিলেন বলেন তো যে একটা স্টোরি বুক দিছিলাম? 28 ব্যাচকে কেন কমাই দিব? কারণ বই অনেক মোটা, অনেকে পড়ে না এই কারণে। মানে মোটা বই ছাপাইতে তো আমাদের ঝামেলা, পাঠানো অনেক মোটা, অনেক ইয়া। আচ্ছা, যে রাফি দেখছেন, রাইট? রাফি, আচ্ছা। সো এইরকম ডিজিটাল বুক না, ঠিক আছে? ওটা জাস্ট একটা মজা করে আসলে দিছিলাম ডিজিটাল বুকটা, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে নাম্বার সিস্টেম আসলে কিভাবে আসছে। হ্যাঁ, এরকম ডিজিটাল বুকও অনেকগুলো আছে। বাট আমরা আসলে বিভিন্ন রকমের ইনডেপথ বুক অ্যাপার্ট ফ্রম মাস্টার বুক আমাদের কাছে আছে। ঠিক আছে? অলরেডি লেখা হয়েও গেছে। এই জিনিসগুলো আমরা অ্যাপে দিয়ে দিব। আপনার কাজ হচ্ছে আপনি একটু নামাই নেবেন। ঠিক আছে? দেখেন আমি দিলাম, আপনি যদি অ্যাপ থেকে না নামান, আমার কিছু করার আছে? আমি যে নোটিশ বোর্ড দিব আপনাকে, আপনি দেখলেন না নোটিশ বোর্ড, আমার কিছু করার আছে? নাই। সো আমার কাছে রিকোয়েস্ট থাকবে, অ্যাপের যে রিসোর্স জায়গাটা থাকবে, আপনারা যখন কোর্সের মধ্যে ঢুকবেন তখন অ্যাপের যে রিসোর্স সেগমেন্ট আছে এইখানে পাবেন। এখন আমরা দিই নাই, যখন ক্লাস শুরু করব তখন আমরা দিব। সো যখন পাবেন, সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা আপনাদেরকে নোটিফাই করে দিব, স্টিল আপনি ওগুলোকে একটু ডাউনলোড করে রাখবেন পিডিএফ। তার ফলে যেটা হবে, আপনার আসলে আচ্ছা, আপনার অনেকগুলা কনসেপ্ট যেগুলো আসলে আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে যে এই জিনিসটা কেন হয়েছে, এই জিনিসটা কেন হয়, কেন আমরা আইসিটি পড়ি, কেন সংখ্যা পদ্ধতি এরকম, কেন কম্পিউটার প্রোগ্রামিং এভাবে করে, এরকম অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসবে আমাদের যখন আমরা আইসিটি পড়া শুরু করব। কারণ জিনিসটা খুবই অদ্ভুত অদ্ভুত জিনিস পড়বো আমরা, আসলে অদ্ভুত অদ্ভুত জিনিস পড়বো। সেই জিনিসগুলোর সবগুলোর উত্তর আপনারা এই বইগুলোতে পেয়ে যাবেন। তো আমি রিকোয়েস্ট করব, আপনারা একটু এই ডিজিটাল বুকগুলো যখন আমরা দিব নোটিফাই করার পরে নিজেরা একটু ডাউনলোড করে কষ্ট করে হলেও একটু পড়ে দেখবেন। ঠিক আছে? মুখস্থ করার কিছু নেই, জাস্ট পড়ে দেখবেন, আপনার অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যখন আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তখন আসলে আমাদের থিওরি বুঝতে বা থিওরি মুখস্থ করতে বা থিওরি করতে কি বলে, মনে রাখতে ইজি হবে। ঠিক আছে? আচ্ছা, অবশ্যই অবশ্যই কিউএনএ সেশনগুলোতে জয়েন করেন এবং এটার জন্য অবশ্যই পেইড গ্রুপে অ্যাড হইতে হবে। তো পেইড গ্রুপে অ্যাড হয়ে যান, যারা অলরেডি আছেন কোর্স ইনরোল্ড, তারা একটু অলরেডি দয়া করে কষ্ট করে অ্যাড হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, আপনাদের আপাতত কোনো গাইড বা ডিজিটাল কোশ্চেন ব্যাংক ট্যাঙ্ক কেনা লাগবে না। কারণ হচ্ছে আমরা 23, 24, 25 সকল বোর্ড কোশ্চেনের সম্মিলিত কোশ্চেন ব্যাংক আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? সো আপনাদের ওই কি বলে টেস্ট পেপার টেপার আপাতত কেনার কোনো দরকার নাই, প্রথম 1 বছর তো না। যদি কখনো কেনা লাগে আমরা বলে দিব, আপনার টেনশন করার দরকার নাই। আর সেকেন্ডলি হচ্ছে আমরা আপনাদেরকে সমস্ত কোশ্চেন দিয়ে দিব, যত বোর্ড আসছে, যত বোর্ডের এমসিকিউ আসছে, যত বোর্ডের সিকিউ আসছে, সব কিছু ডিজিটাল ভার্সন আপনারা পেয়ে যাবেন। আলাদা ডিজিটাল কোশ্চেন ব্যাংকই থাকবে আপনাদের কোর্সের মধ্যে। সো আপনার এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আপনারা এটা পেয়ে যাবেন। ঠিক আছে? অলরেডি আমাদের মাস্টার বুকে দেওয়া আছে, তারপর আমরা আলাদা করে লেটেস্ট ইয়ারের কোশ্চেনগুলো আপনাদেরকে দিয়ে দিব। সো আপনাদের এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আপনারা শুধু আপাতত বই কিনেন, কোনো গাইড বা কোনো টেস্ট পেপার কেনার কোনো রকম দরকার নাই। বুঝাইতে পারছি? যদি কখনো কেনা লাগে আমি আপনাদেরকে বলবো যে কিনেন, কেনা লাগবে না, আমরা আপডেট করতে থাকবো। মানে ধরেন আপনি একটা গাইড যদি এখন টেস্ট পেপার কিনেন, ওখানে ধরেন 24-এর কোশ্চেন আছে, 25-এর কোশ্চেন কিন্তু নাই। বাট আপনি যখন আমার কাছে ডিজিটাল ভার্সনটা পাবেন, তখন কিন্তু আপনি 25 সালের কোশ্চেনগুলো পেয়ে যাবেন। বুঝতে পারছেন? দেন আপনারা হচ্ছে 27 ব্যাচ, সো পরের বছর আমরা হচ্ছে 26 সালের কোশ্চেনটা অ্যাড করে দিব।
সো এই জন্য এটা এটা রেগুলার বেসিসে আপডেট হবে এবং আপনার কাছে এই সব কিছুর অ্যাক্সেস 2 বছর থাকবে। সো আপনার টেনশন করার দরকার নেই বা আপনাকে আবার নেক্সটে কোর্স কেনারও দরকার নাই, আমাদের কোর্সই আবার কেনার দরকার নেই। 26 সালের কোশ্চেনও অটোমেটিক আপডেট হয়ে যাবে 26 সালে পরীক্ষা হয়ে গেলে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা একটা ক্যালকুলেটর কিনবেন। যারা আর্টস আর কমার্সের আছেন আপনারাও এরকম একটা দেখতে সাইন্টিফিক ক্যালকুলেটর কিনবেন। এইটা কেনাটা বেস্ট 99ONE-EX, এটা ইজি টু ইউজ 99ONE-EX, ঠিক আছে? এটা ইজি টু ইউজ। তারপরে হচ্ছে যে FX 570 MS এরকম ক্যালকুলেটরও আছে। সো অনেকগুলো আছে, আমি এটাকে একটু দেখাই দিই। এক্স্যাক্ট এইটাই কিনবেন যদি ক্যালকুলেটর না থাকে। যদি ক্যালকুলেটর থাকে যেটা আছে সেটা আছে, বাট ডেফিনেটলি সাইন্টিফিক ক্যালকুলেটর হইতে হবে, তাইলে কেনার দরকার নেই, ঠিক আছে? 25 ব্যাচের কোশ্চেন কেমন আসছিল একটু খোঁজ নিয়ে দেখেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিই, সবাই দেখছেন ক্যালকুলেটরটা? সবার আছে ক্যালকুলেটর সাইন্টিফিক? যারা আর্টস কমার্সের আছি তাদের কি সাইন্টিফিক ক্যালকুলেটর আছে? সায়েন্স আই এম অ্যাজুমিং যে আপনাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে। আইসিটির জন্য কি ক্যালকুলেটর লাগবে? আইসিটির জন্যই লাগবে বাবা। 99ONE-ES+ কি হবে? হ্যাঁ হবে, 99ONE-ES+ হবে। 100 MS আছে ভাইয়া, 100 MS হবে, বাট আপনি চাইলে এটা কিনতে পারেন যদি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে। 91ONE-ES আছে। আচ্ছা, 99ONE-ES যাদের আছে তাদেরটাও হবে, ঠিক আছে? EX ES একই জিনিস, কেনা লাগবে না, একদম সেম। সো মানে একদম সেম বলতে সিমিলার, আপনি সবকিছু খুব স্মুথলি করতে পারবেন, লাগবে না। 99ONE-EX আছে, ওকে। সো যাদের এইটা আছে বা এর সিমিলার ক্যালকুলেটর আছে তাদের কেনার দরকার নেই। আপনার যদি 100 MSও থাকে তাইলেও অসুবিধা নেই, তাইলেও কেনা লাগবে না, বাট অ্যাটলিস্ট সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, এটা মাস্ট ইনশিওর করবেন। স্যার এইটা হচ্ছে EX বাবা, আমার হাতে যেটা আছে এটা EX ES একই, ঠিক আছে? অসুবিধা নেই, একই রকম ফাংশন, কাছাকাছি, ঠিক আছে? আর 570 মানে নতুন করে যারা কিনবেন তারা 100 and 570 এই সিরিজটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে? নতুন করে এগুলা কেনার দরকার নেই। যারা নতুন করে কিনবেন তারা 100 সিরিজের কিনবেন, 900 সিরিজের একটা কিনবেন, ঠিক আছে? আর যাদের আছে তাদের তো আছেই। অ্যান্ড স্টিল আপনার যদি মনে হয় যে আমি কিনতে পারবো, আমার কোনো প্যারা নাই, 2-3 হাজার টাকা আমার কোনো অসুবিধা না, তাহলে কিনে নিন, আপনার জন্য ইজি হবে করা, ঠিক আছে? আর আপনার যদি ডিজিটাল ক্যালকুলেটর না থাকে তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকে ডেফিনেটলি আইসিটির জন্য ক্যালকুলেটর কিনতে হবে, ইটস আ মাস্ট। মানে এটা ছাড়া আপনি মিনিমাম 5 মার্ক পরীক্ষায় পিছায় যাবেন, মিনিমাম 5 মার্কস। আপনার এই ক্যালকুলেটরটা 82ES+ কি হবে? FX হবে, সমস্যা নেই। এনি সাইন্টিফিক ক্যালকুলেটর উইল ওয়ার্ক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এনি সাইন্টিফিক ক্যালকুলেটর উইল ওয়ার্ক, নো প্রবলেম। বাট যারা নতুন করে কিনতেছেন তারা 99-100 সিরিজ কিনেন। CW কেনার দরকার নাই যদি আপনি সায়েন্সের না হয়ে থাকেন। সায়েন্সের হলে আপনি CW কিনতে পারেন, অসুবিধা নেই। যদি নতুন করে কিনছেন, দেখেন যাদের আছে তাদের আছে, সাইন্টিফিক ক্যালকুলেটর যাদের আছে FX 100, সমস্যা নেই, আপনারা ওইটা দিয়েও সব কাজ করতে পারবেন। আমরা এই যে আমরা এখানে বলছি না যে আমরা একটা প্রিমিয়াম ক্যালকুলেটর হ্যাক্সের কোর্স দিব ফ্রিতে, এই কোর্সের মধ্যে আমরা বাজারে অ্যাভেলেবেল সমস্ত ক্যালকুলেটর দিয়ে আপনাদের করে দেখাবো, নো টেনশন। বাজারে অ্যাভেলেবেল সমস্ত ক্যালকুলেটর দিয়ে করে দেখাবো। সো আপনার যদি 100 সিরিজের ক্যালকুলেটর থাকে বা 570 সিরিজের ক্যালকুলেটর থাকে, আমরা সেটা দিয়েও করে দেখাবো। বাট এটা দিয়ে করাটা আপনার জন্য খুব বেশি কনভিনিয়েন্ট না, হ্যাঁ, মানে প্যারা হবে না, করতে পারবেন, বাট দেখতে একটু কষ্ট হয় আর কি, ঠিক আছে? বাট আপনার যদি নতুন, সেই জন্য যাদের আছে তাদের তো আছে, তাদের চেঞ্জ করার দরকার নেই। বাট যারা নতুন কিনবেন তারা অ্যাটলিস্ট 900 সিরিজে চলে যায়, ঠিক আছে? আর CW একটা আছে, CWটা যারা ইউজ করে তাদের প্রথম থেকে ইউজ করে তাদের জন্য আসলে ইজি লাগে, আবার যারা হুট করে ইউজ করতে চায় তাদের জন্য একটু কঠিন লাগে। তো CW সায়েন্স না হলে কেনার দরকার নেই, অনেক দামও বেশি, কেনার দরকার নেই। আপনারা সায়েন্স না হলে CW প্রোগ্রামেবল না, এটা অ্যালাউ করে, লাস্টে প্রজ্ঞাপন চেঞ্জ হয়েছিল, ঠিক আছে? 350 MS হবে। এনি সাইন্টিফিক ক্যালকুলেটর উইল ওয়ার্ক। বাট আমি জানি আর্টস কমার্সে অনেকে হয়তো সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেন না, তাদের জন্য বলে দিলাম যে সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, মাস্ট। মানে এটার কোনো ভুল নাই, আইসিটি পরীক্ষা দিতে ক্যালকুলেটর 100% লাগবে।
মানে আমি আপনাকে থার্ড চ্যাপ্টারে ক্যালকুলেটারই শেখাবো 4-5 দিন ধরে, আপনি অর্ধেক এমসিকিউ 50% এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে করবেন, কারণ আপনার অনেক অঙ্ক আছে, ঠিক আছে, অনেক অঙ্ক কিন্তু আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আমাদের কিন্তু প্রচুর অঙ্ক করতে হবে, মানে ফেল করে এটা আর একটা কারণ আছে, সেটা হচ্ছে ধরেন আপনি বায়োলজিতে কিছু একটা লিখে দিলেন, টিচারের খুব উল্টাপাল্টা লিখছেন, তাও 4-এর মধ্যে 1 দিতে পারে, তাই না? পারে কিনা? কারণ ফিজিক্সে আপনি অঙ্ক মিলাইতে পারেন না, বাট সূত্রগুলা লিখছেন, তাইলেও কিন্তু আপনাকে 4-এর মধ্যে 2 দিয়ে দিবে। কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই, আপনি বিক্রিয়া মিলাইতে পারেন নাই, বাট হচ্ছে আপনি বিক্রিয়ার কিছু একটা অংশ ঠিক লিখছেন, আপনাকে নাম্বার দিবে। আইসিটির ক্ষেত্রে যেহেতু ম্যাথ, সো আপনাকে একদম সুন্দর মতো 0 দিয়ে দেয়। আবার কোডিং এর ক্ষেত্রে আরো বাজে অবস্থা, ধরেন আপনি কোথাও জাস্ট একটা সেমিকলন দেন নাই, মানে আপনি লেখার মধ্যে একটা কোড লেখার মধ্যে একটা কমা দেন নাই, ও আপনাকে মার্ক করে সুন্দর মতো 0 দিয়ে দিবে 4-এর মধ্যে, বা 3-এর মধ্যে 0 করে 0 দিয়ে দেয়। সো কোডিংটা খুব প্রবলেম। আমরা হচ্ছে কোডিং আপনাদেরকে খাতায় লিখেও শিখাবো, আমরা হচ্ছে কম্পাইলার দিয়ে শিখাবো। আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে, কম্পিউটার থাকার দরকার নাই। অনেকের মনে হইতে পারে যে আইসিটি পড়তে গেলে কি আমার কাছে কম্পিউটার থাকতে হবে কিনা, উত্তর হচ্ছে একদমই না, আপনার কম্পিউটার থাকার কোনো দরকার নেই। আপনি যদি কোডিং করেনও মোবাইল দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। বুঝাতে পেরেছি? আপনার কাছে যদি মোবাইল থাকে তাইলে হবে, এনি অ্যান্ড্রয়েড ফোন, এনি কি বলে ওটারে, অ্যাপেলের ফোন উইল ওয়ার্ক। আপনাদের কারোর কম্পিউটার কেনার দরকার নেই, যদি কারোর কাছে থাকে সে করতে পারেন প্র্যাকটিস, কোনো সমস্যা নেই। অনেকে হয়তো কম্পিউটারে আমার ক্লাসটা এখন দেখছেন, বাট আইসিটি কোর্সের জন্য অনেকে প্রশ্ন করেন যে ভাই কম্পিউটার কিনবো কিনা। না, কম্পিউটার লাগবে না, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে আসলে কি কি পড়াবো সেটার একটা ইন ডিটেলস লেখা আছে, এটা আমরা আগেও আপনাদেরকে কোর্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমি আর এত ইন ডিটেলসে যাচ্ছি না আপনাদেরকে বোর করার জন্য, ঠিক আছে। এখন আপনাদের যদি আইসিটি নিয়ে কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে, যে ভাই আমার হয়তো বা এই জিনিসটা কিভাবে শুরু করব, বা কবে থেকে পড়া শুরু করব, কি পড়ব, এনি কোশ্চেন রিলেটেড উইথ আইসিটি, যদি এরপর আর লাইভ ক্লাসের সামনাসামনি দেখা হবে না সবার সাথে আর কি, শুধুমাত্র যারা ক্লাসটা 6টায় হয়, ক্লাস 6টায় হয়, আজকে 4টায় ছিল, ওকে। সো সেই কারণে আমি বলে দিচ্ছি যে আপনাদের যদি এনি কোশ্চেন থাকে আমাকে একটু বলেন, আমি ইনশাল্লাহ আপনাদের অ্যান্সার করে দিব এখন আপনাদের প্রশ্নগুলা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে। ওকে, কারোর কোনো প্রশ্ন আছে আমার কাছে? আচ্ছা, পেইড ব্যাচে কত ঘন্টা ক্লাস হয়? 1.5 ঘন্টা করে। ক্লাস কয়টায় হবে ভাইয়া? 4টা বা 4:30 জানাই দিব আমরা। 4টায়ও হয়, 4:30টায় হয়, ডিপেন্ডিং অন নামাজের টাইমিং। প্লিজ অ্যাড মি, আমি পেইড ব্যাচের, ওকে। আমরা পরবর্তীতে অ্যাড করে নিতে পারবো, যদি গ্রুপ আপনারা এখানে প্রবলেম হতে পারে, মিক্সড হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস আছে, দরকার হয় আমরা অ্যাড করে দিব। পিসিএমবি সাইকেল 1 কত মাস পর্যন্ত হবে? পিসিএমবি সাইকেল 1 এর ক্লাস 1 মাস পর্যন্ত হয়, সরি 4 মাস, 4 মাস। ভাইয়া মেন স্যার ইনভিজিবল হয়ে গেছে, স্যার ইনভিজিবল হয়ে গেছে না স্যার, আপনাদের প্রশ্ন পড়ার জন্য গেছিল। ভাই আইসিটি কি প্রথম চ্যাপ্টার থেকে শুরু করবো নাকি কঠিনগুলো আগে? আমরা প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব, কারণ প্রথম দিকে একটু বুঝতে, মানে একটা জিনিস শুরুতে কঠিন জিনিস শুরু করাটা ঠিক না। সো আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু করব, ঠিক আছে। আমাদের কোর্সে কি এইচএসসি শেষ পর্যন্ত হবে? আচ্ছা, এটা একটা কঠিন মানে ডিফিকাল্ট কোশ্চেন, যে আসলে আমাদের কোর্সটা কত দিনের হবে। আমাদের কোর্সে লাইভ ক্লাসের ডিউরেশন হচ্ছে 8 মান্থ। কারণ কি, 8 মাসের মধ্যে আমরা 6টা চ্যাপ্টারে শেষ করে ফেলবো।
তার কারণ হচ্ছে 8 মাস পরে অনেকের স্কুলেই মানে অনেকের কলেজে ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, এবং ইয়ার ফাইনাল পরীক্ষাতে টিচাররা যেটা করেন সেটা হচ্ছে কোনো কলেজে দেখা যাবে চ্যাপ্টার 1, 3, 5, কোনো কলেজে 2, 4, 5, 6, এভাবে অদ্ভুত অদ্ভুত সিলেবাস দেন। এখন আমরা এমনভাবে আপনাকে পড়াইতে চাই আপনার যে কোনো সিলেবাস যেরকমই হোক না কেন আপনার জন্য সিলেবাস অলরেডি কমপ্লিট থাকে। সো আমরা 8 মান্থ বা 8 মাস থেকে 9 মাসে আমরা কোর্সটা লাইভ ক্লাস শেষ করব। এরপর আমাদের যে কিউএনএ ক্লাস আছে না, এই কিউএনএ ক্লাস চলবে 2 বছর পর্যন্ত। মানে 2 বছর বলতে আপনার এইচএসসি পরীক্ষার আগের দিন রাত 12টা পর্যন্ত। মানে ধরেন আপনি 27 সালে এইচএসসি পরীক্ষা দিবেন, তাই না? তো 27 সালে যেদিন আপনার এইচএসসি পরীক্ষা হবে সেই দিন রাত 12টার আগের দিন রাত 12টা পর্যন্ত ইউ উইল হ্যাভ অ্যাক্সেস ইন দিস পেইড গ্রুপ, ইউ উইল হ্যাভ অ্যাক্সেস টু অল দ্য রেকর্ডেড ক্লাস, অল দ্য ক্লাস কন্টেন্ট অ্যান্ড মি, মানে আমার কাছে আপনার অ্যাক্সেস থাকবে। আপনি এইচএসসি পরীক্ষা আপনি 2025 সালে টাকা দিয়ে ভর্তি হচ্ছেন, আপনি যদি 2 বছর পর 27 সালে এইচএসসি পরীক্ষার আগের দিন রাত্রেবেলা আমাকে কিউএনএ ক্লাসে প্রশ্ন করেন যে ভাই এই জিনিস বুঝি নাই, আমি আপনাকে অ্যান্সার করে দিব। ঠিক আছে? সো 2 বছর কিউএনএ ক্লাসের অ্যাক্সেস থাকবে। আমরা কিউএনএ ক্লাসে আপনাদের রেগুলার বেসিসে প্রতি সপ্তাহে থাকবে। সো ইয়েস, কারণ কি ধরেন আপনি 8 মাসে আমরা আপনাকে সিলেবাস শেষ করে দিছি, সমস্যাটা কোথায় হবে? বা কিউএনএ ক্লাসটা আসলে কেন রাখতেছি অন্য জায়গা থেকে, এইটা বা মানে আর কারো কোথাও নাই, ঠিক আছে? বাট স্টিল আমরা কেন রাখছি, কারণ কি ধরেন আপনি 8 মাসে সিলেবাস শেষ করছি, তারপরে এবার আপনার পরীক্ষা টেস্ট পরীক্ষা আপনি ধরেন আপনি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছেন, উঠার পর আপনার কলেজে পরীক্ষা। এখন আপনি বলেন আপনি 3-4 মাস পড়েন নাই, আপনি ভুলে যাবেন না জিনিসপত্র? স্বাভাবিকভাবে তো ভুলে যাবেন। তো ভুলে গেলে তখন আপনি কি করবেন? তখন আপনাকে আমার কাছে আসতে হবে না? এই জন্য নেক্সট 2 ইয়ার্স প্রতি সপ্তাহে রেগুলার বেসিসে কিউএনএ ক্লাস চলতেই থাকবে। মানে এরপরে হ্যাঁ মাঝখানে হয়তো ব্রেক থাকতে পারে, যে হয়তো বা কোনো সপ্তাহে কোনো কারণে আমরা নিতে পারতেছি না, সেটা হতে পারে, বাট কিউএনএ ক্লাস মোটামুটি একদম 2 বছর পর্যন্ত চলবে। এবং আপনাদের এই যে এইচএসসি পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত ইনশাল্লাহ আমরা দিব। হ্যাঁ, আর অ্যাপেল লাইভ ক্লাস আমরা 8 মাসের সিলেবাস শেষ করে দিব আপনার। দেন এবার আপনি ধরেন কোনো কারণে আপনি এমন হইতে পারে না যে ধরেন 1 চ্যাপ্টার পড়াইছি, 2 পড়াইছি, 3 পড়াইছি, এবার 4, 5, 6, এখন 3, 2 পড়ানোর সময় আপনি অসুস্থ হয়ে 1 মাস ক্লাস করতে পারেন নাই, হইতে পারে না? তাহলে আপনি 6 পর্যন্ত আবার শেষ করবেন, পরে এবার আপনি কি 2 এর রেকর্ডিং দেখবেন, দেখে আপনি যদি আমার কিউএনএ ক্লাস চালু না থাকে আপনি কোশ্চেন করতে পারবেন, আমাকে কোশ্চেন করতে পারবেন না। সো এই জন্য এই যে ইংলিশ ক্লাস সম্পর্কে আমরা একই জিনিস, মানে আমাদের বাংলা ইংলিশ আইসিটি 3টা আমরা একইভাবে পড়াবো, ঠিক আছে? সো দুর্জয় ভাইও সেম, দুর্জয় ভাইও 2 বছর পর্যন্ত আপনাদের সাথে থাকবে, ঠিক আছে? ভাই এখানে কি বইয়ে যে সৃজনশীলগুলো দেয়া সেগুলো করলে হবে ফার্স্ট, আমরা বলে দিব বাবা ক্লাসের মধ্যে, ঠিক আছে? সো তখন আপনি কই পাবেন? এই কারণে আমরা 2 বছরের জন্য এটা চালু রাখবো। আর যদি আমি ধরেন মারা গেলাম, হইতে পারে যে ভাই আপনি যদি মরে যান, আমি যদি মরে যাই রাফিদ ভাই নিবে, সমস্যা নেই, বা অন্য যে টিচার আছে নিবে, টেজমির স্কুল যেহেতু থাকবে ইনশাল্লাহ, সো আপনি টেনশন করেন না, ঠিক আছে? আমি নিব এমন কোনো কথা নেই। যদি মরে টরে যাই বা বিদেশ চলে যাই তাইলে তখন হচ্ছে কি যে টিচার থাকবে সেই টিচার নিবে। বাট অ্যাটলিস্ট নেক্সট 8 মাসের মধ্যে মারা যাওয়া ব্যতীত আমি আপনাদের সাথে আছি, ঠিক আছে? বাট 2 বছরের কমিটমেন্ট তো অনেক বড়। যদি দেশে বাইরে চলে যায় তখন হচ্ছে অন্য যে টিচার থাকবে সেই টিচার নেবে, বাট আপনাদের সার্ভিস বন্ধ হবে না, ঠিক আছে? আর আমি নেক্সট 1-1.5 বছরের মধ্যে কোথাও যাচ্ছি না, মানে দেশের বাইরে যাচ্ছি না। সো নেক্সট 1-1.5 বছর আপনাদের সাথে আছি, যদি মারা না যায়, মারা গেলে তো ক্ষমা করে দিয়েন। কিউএনএ ক্লাস কখন হবে? কিউএনএ ক্লাস প্রতি সপ্তাহে হয় ভাই, কিউএনএ ক্লাস প্রতি সপ্তাহে হয়। প্রতি সপ্তাহে হচ্ছে আপনার রাত 10:30টার দিকে হয়। আপনাদের রেগুলার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা নিই। আপনি মরে যাবেন না? আপনি 73 বছর বয়সে মরবেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিউএনএ ক্লাসে কি হয় জানো? আমরা পেড গ্রুপগুলোতে দিয়ে দিব লিঙ্ক, ঠিক আছে? লিমন জি আপনার কমেন্ট দেখছি বাবা, বলেন কি বলতে চাইছেন? উপরে হয়তো খেয়াল করি নাই। 27 বছর আছে আমার আগে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, ওকে। জান্নাতুল বুশরা জি, আলহামদুলিল্লাহ ভালো আছে।
আচ্ছা, আপনার প্রথম চয়েস হচ্ছে বরিশাল বিএম কলেজ, এটা আপনার কমেন্ট ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে আমার কাছে, বা আইসিটি রিলেটেড বা আমাদের কোর্স রিলেটেড, অথবা কিভাবে পড়তে হবে? ভাই 10 এমএস আইসিটি পেড কোর্স কিনলে কি আইসিটি ব্যাচ কি আর করা লাগবে? না, আর কোনো। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটা জিনিস বলি, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার আইসিটি কোর্সে ভর্তি হইলে আপনাকে আর অফলাইনে পড়া লাগবে না, ঠিক আছে? আর আপনি বলতে পারেন যে আপনি ক্লাসে বুঝাইলেন, আমি যদি না বুঝি, নাই বুঝতে পারেন, কোনো অসুবিধা নাই, কিউএনএ ক্লাসে আমি আপনাকে ধরে ধরে বুঝাই দিব। যদি আপনার জন্য আমাকে 1 ঘন্টা টাইম দিতে হয় প্রতি সপ্তাহে, আমি তাও দিতে রাজি আছি, ঠিক আছে? তো আইসিটি আর কোথাও বাইরে পড়া লাগবে না, অন্য সাবজেক্ট আমি বলতে পারবো না, এটা অন্য সাবজেক্টের টিচাররা বলবে। আর আমি আইসিটিটা বলতে পারি, ইউ ডোন্ট নিড টু ইনরোল এনি অফলাইন কোর্সেস, শুধু অনলাইনে করলেই হবে, ঠিক আছে? কারণ আপনি বলতেন যে আমার ক্লাসে যদি না বুঝি, নাই বুঝতে পারেন, সমস্যা নেই তো, বাট কিউএনএ ক্লাসে তো বুঝবেন। মানে ধরেন 3 ঘন্টা ধরে তো আমি গল্প করি না ওদের সাথে, 3 ঘন্টা ধরে পড়াইছি, 50 জনকে পড়াইছি, রাইট? তো 3 ঘন্টা ধরে 50 জনের প্রবলেম আমি সলভ করছি, একজনের 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে করে প্রবলেম সলভ করছি। সো এটা আইসিটির জন্য আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। আইসিটির কোন চ্যাপ্টার আমরা আগে পড়বো? আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু করবো, সিরিয়াল অনুযায়ী যাবো, যেহেতু আমরা না 8 মাসে শেষ করে দিব, তো সমস্যা হবে না। না, আমি বেস্টভাবে পড়াই না, ঠিক আছে? আমি খুব ভালো পড়াই না, বাট আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি, আপনি যতদিন, মানে আপনি যদি হাল না ছেড়ে দেন, আমি আপনার সাথে আছি, ঠিক আছে? ভাই টি শার্ট কে কে পাবে এটা আমি জানি না বাবা, আসলে জানি না। ক্লাসগুলো কি এই মাসে শুরু হবে? এক্স্যাক্ট ডেটটা আমি বলতে পারছি না, আমরা জানাই দিব ডেটটা। আমি যেহেতু জানি না, এই জন্য ডেট কমেন্ট করতে পারতেছি না, ঠিক আছে? হ্যাঁ, আমার কোশ্চেনের অ্যান্সার দেন। জি বলেন, কি কোশ্চেন বাবা? আচ্ছা, আপনার সবাই একটু যে যা বলতে চাচ্ছেন সেটা বলেন, হ্যাঁ? ওই আগের কোশ্চেনকে রিপ্লাই করেন না, তাহলে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছেন? আচ্ছা, আমি এখন কমেন্ট পড়তেছি তো। জি ভাইয়া, আচ্ছা। সো ভাইয়া পেড ক্লাস কখন শুরু হবে আমি জানি না বাবা, এক্স্যাক্ট ডেটটা জানাই দিব আপনাদেরকে। 10 এমএস এর ভাই আমার কমেন্ট দেখেন না বাবা, কমেন্টটা করেন কি মুন্নি, আপনি কি বলতে যাচ্ছেন, তাহলে তো আমি পড়তে পারবো। আপনি শুধু বারবার যদি বলেন আমার কমেন্ট দেখেন না, তাহলে কি দেখবো বাবা? ভাইয়া কিউএনএ ক্লাস, আচ্ছা ভাইয়া মাস্টার বুকে কি পিডিএফ ফ্রিতে দিবেন? হ্যাঁ, মাস্টার বুকে পিডিএফ ফ্রি পেড ব্যাচের স্টুডেন্টদের জন্য। মাস্টার বুক উইদিন নেক্সট 1 মান্থ পেয়ে যাবেন, এখন প্রিন্টিং এর কাজ চলছে, 1 মান্থের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। জানি না বলছে না ভাই, মাস্টার বুকের জন্য কি 10 মিনিট স্কুল? ভাই টি শার্ট কে কে পাবে আমি জানি না বাবা। কিউএনএ ক্লাসের লিঙ্ক কোথায় দেওয়া হবে? কিউএনএ ক্লাসগুলোর লিঙ্ক পেইড গ্রুপে দেওয়া হয় ভাইয়া। মাস্টার বুক 1 মাসের মধ্যে পাবেন ভাইয়া। মাস্টার বুকের কি পিডিএফ ফ্রিতে? ইয়েস ওমর ফারুক, আমি বারবার বলছি বাবা, মাস্টার বুকের পিডিএফ ইজ ফ্রি উইথ দ্য কোর্স, শুধু প্রিন্টেড ভার্সনের জন্য টাকা লাগে। আচ্ছা আচ্ছা, পেইড ব্যাচের এফবি গ্রুপে কিভাবে জয়েন করবো? পেইড ব্যাচের এফবি গ্রুপে জয়েন করার জন্য ইউ জাস্ট কল 16910, তাইলেই হবে, অথবা গ্রুপের মধ্যে আছে। ভাইয়া আইসিটি কোন লেখকের বই কিনবো? মাহবুবুর রহমান কিনতে পারেন, মুজিবুর রহমান কিনতে পারেন, কিনে রেখে দিবেন। আর বোর্ডের বোর্ডের বইটা কিনবেন, এই 3টা বইয়ের মানে 2টা বই কিনবেন, একটা হচ্ছে বোর্ডের বই, একটা হচ্ছে মাহবুবুর রহমান স্যার, মুজিবুর রহমান অথবা অক্ষরপত্র, এই 3টা যে কোনো একটা, ঠিক আছে? ক্লাস কি শেষ? ইয়াস, ক্লাস শেষ, এখন জাস্ট আমি কোশ্চেনের অ্যান্সার করতেছি। পেড ব্যাচের স্টুডেন্টদের জন্য কি আলাদা ফেসবুক গ্রুপ আছে? ইয়েস, পেড ব্যাচের স্টুডেন্টদের জন্য আলাদা ফেসবুক গ্রুপ আছে, আপনি কোর্সে এনরোল করার পর ওই গ্রুপের অ্যাক্সেস পাবেন। ভাই ক্যালকুলেটার ছবিটা গ্রুপে পোস্ট করলে আমাদের কিন্তু সুবিধা হতো। ওকে ডান, করে দিব। থাকতে পারে কারণ ওইটার নামে সংখ্যা পদ্ধতি তো। আচ্ছা ভাইয়া পিডিএফ এর প্রিন্টেড বইয়ের সেম থাকবে? ওকে, সো পিডিএফ অ্যান্ড প্রিন্টেড লেকচার শিট ইজ সেম, ঠিক আছে? জাস্ট আমরা পিডিএফটা ফ্রিতে দিচ্ছি, আর ওইটাকেই জাস্ট প্রিন্ট করে প্রিন্টের যে কস্টটা আসছে ওইটা নিয়ে আপনাদেরকে, ওইটাও ফ্রিতে, অ্যাকচুয়ালি ওখানে থেকে কোনো প্রফিট নাই। ভাই পেইডের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না কেন? টাইম লাগে 24 ঘন্টা, সো 24 ঘন্টা ওয়েট করেন, অ্যাকসেপ্ট করবে। ওকে ভাই, কিউএনএ ক্লাস কখন হয়? প্রত্যেক সপ্তাহে যখন রেগুলার ক্লাস শুরু হবে, তখন ওই সপ্তাহের সাথে সাথে প্রতি সপ্তাহে 10:30টায়, সপ্তাহে 6 দিন 6টা সাবজেক্টের কিউএনএ হবে। আর টি শার্ট কেন দেওয়া হয়? টি শার্ট বিভিন্ন কারণে দেওয়া হয়, গিফট টিপ, আমি নিজেও দিই। পেড ক্লাস করতে গেলে ভাইয়া, পেড ক্লাস করতে গেলে অনেক অনেক আননেসেসারি কথা বুঝি নাই ভাইয়া, যদি কোর্স এনরোল করো তাহলে পাবে ভাই, আমাকে টি শার্ট পাবো? ও আচ্ছা, যারা হচ্ছে এখন ফুল কোর্স কিনবেন বিআই, তাদের জন্য বোধহয় টি শার্টের কোনো একটা ব্যবস্থা আছে, আমি এক্স্যাক্ট জানি না টি শার্টের ব্যাপারটা। ভাইয়া মাস্টার বুক কিনলে অন্য বই কেনা লাগবে কিনা? না কিনলেও চলবে, বোর্ডের বই কিনবেন,
ঠিক আছে, বোর্ডের বইটা কিনবেন, অন্য বই না কিনলে চলবে। ভাই মাস্টার বুক আচ্ছা ফ্রি গ্রুপ, আচ্ছা এটা ফ্রি গ্রুপই কি, আচ্ছা অনেক কিছু বলছে, আপনি জাস্ট রেকর্ডিং দেখে ফেলেন, ঠিক আছে। ওকে ঠিক আছে, আর হয়তো আর কারো কোনো 10 ms ক্যালকুলেটর দিয়ে হবে কিনা? ইয়েস, 100 ms ক্যালকুলেটর দিয়ে হবে। আর কারো কোনো প্রশ্ন? ভাই মাস্টার বুক কবে দিবেন? বললাম যে উইদিন 1 মান্থ ইনশাল্লাহ আপনারা পাবেন, এখন প্রিন্টিং এর কাজ চলছে প্রবাবলি। গ্রুপের নামটা বলে লাভ নাই, ওই গ্রুপটা হচ্ছে ক্লোজড গ্রুপ, আপনি চাইলেও অ্যাড হইতে পারবেন না। আপনি কোর্সের মধ্যে, কোর্স কিনলে আমি এখানে আপনাদেরকে একটা ভিডিও দিবনি যে কিভাবে গ্রুপে অ্যাড হতে হয়, ওকে। আচ্ছা স্লাইডটা আপনারা যখন পেইডে রিসোর্স আপডেট শুরু হবে তখন পেয়ে যাবেন। আচ্ছা আমরা খুলবো পেইড ব্যাচে স্টুডেন্টদের জন্য মেসেঞ্জার গ্রুপ খুলে ফেলবো। আচ্ছা স্লাইডটা আমি আপনাকে বলেছি, আমরা হচ্ছে যখন আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু হবে তখন হচ্ছে আমরা স্লাইডগুলো আপলোড করে দিব। ভাই ক্যাসো 99 আছে, হবে না? হবে, আমি তো তাই লিখে দিয়েছি, এবং আমি দিয়ে দিব আপনাদেরকে একটা ভিডিও করে দিয়ে দিব। শুধু মাস্টার বই কিনবো বললাম তো বাবা, যে মাহবুবুর রহমান, মুজিবুর রহমান অথবা অক্ষরপত্র, এই তিনটা যে কোনো একটা, ঠিক আছে। এক কোশ্চেন বারবার না করি, সবাই বই নিয়ে ক্লিয়ার, মাহবুবুর রহমান, মুজিবুর রহমান অথবা অক্ষরপত্র। ওটা ওরিয়েন্টেশন ক্লাসে ওটা ওটা পেন্ডিং আছে, ইয়েস। বোর্ড বই পাবো কোথায়? বোর্ড বই লাইব্রেরিতে পাবেন, লাইব্রেরিতে বোর্ড বই পাওয়া যায়, আইসিডি বই লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়, 55 টাকা দাম। 7,000 দিয়ে ভর্তি, আমি এটা এক্সাক্ট জানি না আপনি মাস্টার বুক সহ কিনছেন না ছাড়া কিনছেন, তো এটা আসলে আমি বলতে পারছি না। আজকে রাতে কোনো ক্লাস আমি এটা জানি না, দেখে বলতে হবে, ওকে। আচ্ছা তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। সবার সাথে ইনশাআল্লাহ আমাদের অনলাইন ব্যাচে দেখা হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।